কুকিং উইথ তুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। কাতলা মাছ দিয়ে পটলের তরকারি রান্না করব। এই রান্নাটা করার জন্য কয়েক পিস মাছ আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পটল টুকরা করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আস্ত জিরা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর সামান্য আলু নিয়ে নিয়েছি। রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নার শুরুতে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজার জন্য কিছুটা আমি তেল দিয়ে দেবো। এবার মাছের পিসগুলোকে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। দুই পাশে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছ ভাজা তেলে আমি পটলটা ভেজে নেব। কিছুক্ষণ আমি ভেজে নেব। তিন মিনিটের মতো আমি পটল ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। পটল ভাজা উঠিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এবার আলু ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে দেবো। দুই মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। কিছুটা তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব এখানে আস্ত জিরা। কিছুক্ষণ ভেজে নেব, আধা মিনিটের মতো। জিরা ভাজা হয়ে গেছে, এবার এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব, মানে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলা আমি কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা ভালো করে কষিয়ে নেব। দুই মিনিটের মতো মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু দিয়ে দিব, ভাজা আলু। আর পটলও দিয়ে দিব। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবার আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিব। এটা ঝোল তরকারি রান্না করব। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ঝোল দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দিব। কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব।
এবার ঢাকনা দিয়ে রান্না করব। ঝোল দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো রান্না করেছিলাম, তারপরে মাছ দিয়ে দিয়েছি। আর মাছ দেওয়ার পর আরো 5 মিনিটের মতো আমি রান্না করেছি। সবজি যেহেতু আগে ভেজে নিয়েছি, আমার তরকারি রান্না হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। রান্না হয়ে গেছে কাতলা মাছ দিয়ে পটলের তরকারি। দেখতে খুব সুন্দর একটা কালার আসছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।